আপনারা জানলে অবাক হবেন, আমাদের এশিয়ার মধ্যেই শ্রীলঙ্কায় হযরত আদম আলাইহিসসালামের পায়ের ছাপ রয়েছে। হযরত আদম আলাইহিসসালামের পায়ের চিহ্ন দেখতে শ্রীলঙ্কার পাহাড়ে লক্ষ লক্ষ পর্যটকদের ভিড় বেড়েছে। পাহাড়টি হাজার হাজার বছর ধরে রহস্যময়তার সাক্ষ্য বহন করছে। অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল একই রয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠানোর পর তিনি ফেরেশতাদের সাহায্যে বর্তমান শ্রীলঙ্কার শ্রেন দ্বীপে আসেন। বঙ্গোপসাগর ও ভারত সাগরের মাঝামাঝি স্থানে এই দ্বীপটি অবস্থিত। আল্লাহ হযরত আদম আলাইহিসসালামকে এঁটেল মাটি দিয়ে তৈরি করেছিলেন। তিনি 60 হাত লম্বা ছিলেন। এক হাদিসে বর্ণনা এসেছে, আমরা যখন জান্নাতে ঢুকবো তখন আমাদের আকৃতি 60 হাত লম্বা হবে। হযরত আদম আলাইহিসসালামকে শুক্রবার বানানো হয়েছিল, আবার তাকে পৃথিবীর বুকে শুক্রবারে পাঠানো হয়েছিল। আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কার এই পাহাড়ে পাঠানো হয়েছিল, আর হাওয়া আলাইহিসসালামকে পাঠানো হয়েছিল সৌদি আরবের জেদ্দা শহরে। নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে তাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছিল। আদম আলাইহিসসালাম তার পাপের জন্য আল্লাহর কাছে তওবা করেছেন। এই পাহাড়ের ঠিক মাঝ বরাবর সবচেয়ে উঁচু স্থানটিতে অবস্থিত পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের পা মোবারকের চিহ্ন। শ্রীলঙ্কার ভাষায় বলা হয় পবিত্র পদচিহ্ন। পাহাড়টি দেখলে মনে হয় পৃথিবী থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপ। বছরের 4 মাস বৃষ্টি এবং মেঘে ভাসে দ্বীপটি। বছরের মাত্র 3 থেকে 4 মাস এই পাহাড়ে আরোহণ করা যায়। বছরের অন্য সময়টিতে এখানে আসাটা অসম্ভব, কারণ এই পাহাড়টি তখন লুকিয়ে যায় মেঘের আড়ালে। চারদিক থেকে মেঘে ঢেকে ধরে পাহাড়টিকে। এই পাহাড় এবং পাহাড়ের পদচিহ্ন নিয়ে একটি বই লেখা হয়েছে। বইটির নাম দ্য সিক্রেট ফুটপ্রিন্ট, এ কালচারাল হিস্টোরি অব দ্য আদমস। এই পাহাড়টি 2243 মিটার উঁচু, আকৃতি কোণের মতো। পাহাড়টি হাজার হাজার বছর ধরে মানুষের কাছে রহস্যময় হয়ে গেছে। অতি চমৎকার এই চূড়াটি বছরের পর বছর অবিকল একই রকম রয়ে গেছে। এই পাহাড় সকল মানব জাতির কাছে পবিত্র বলে আখ্যায়িত পেয়েছে। 2003 সালে পদচিহ্ন দেখার জন্য পাথর দিয়ে সিঁড়ি বানিয়ে তার রেলিং দিয়ে তার উপরে ওঠার ব্যবস্থা করে দেওয়া হয়। এই ব্যাপারটি নিয়ে শ্রীলঙ্কায় একটি জনশ্রুতি আছে যে আদম আলাইহিসসালাম নাকি দুনিয়ায় নামার পর 100 বছর এক পায়ে দাঁড়িয়েছিলেন। এই 100 বছর তিনি ডান পায়ে দাঁড়িয়েছিলেন, বাম পা মাটিতে ফেলেননি। তখন পৃথিবীর একমাত্র মানব তিনি ছিলেন। তার পায়ের দৈর্ঘ্য ছিল 5 ফুট 7 ইঞ্চি এবং চওড়া ছিল 4 ফুট 7 ইঞ্চি। এই পায়ের চিহ্নটি সংরক্ষণের জন্য শ্রীলঙ্কার সরকার 4 কোণার একটি বিল্ডিং তৈরি করে দিয়েছে। সেখানে প্রবেশের জন্য একটি গেট রয়েছে। আশ্চর্যজনক বিষয় হলো তার পায়ের চিহ্নটি ছিল কেবলামুখী। বৃষ্টি ছাড়া বছরের বাকি সময়গুলোতে হাজার হাজার পর্যটক ঘুরতে যান আদম আলাইহিসসালামের পদচিহ্ন দেখতে। পর্যটকদের থেকে জানা যায় এইখানে নাকি তারা শান্তি অনুভব করেন। সেখানে কোনো নিয়ম কানুন নিয়ে যায় না। যে যার ধর্ম অনুসারে বিশ্বাস নিয়ে ঘুরতে যান এবং একবার দেখতে চান পৃথিবীর প্রথম মানবের পদচিহ্ন। ওখানে একটা ঘন্টা লাগানো আছে। বিভিন্ন ধর্মের লোকেরা মনোবাসনা পূরণের আশায় ওই ঘন্টায় 36টা বাড়ি দেয়। বিশেষ করে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই কাজ করে। হযরত আদম আলাইহিসসালামকে বলা হয় আবুল বাশার, যার অর্থ মানবজাতির পিতা, এবং শাফিউল্লাহ, যার অর্থ আল্লাহর মনোনীত খলিফা। ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম অনুসারে সমগ্র বিশ্বে হযরত আদম আলাইহিসসালামই প্রথম মানুষ। সকল ধর্মই বিশ্বাস করেন যে তিনি মানবজাতির প্রথম মানব। আল্লাহ তাদের সকল নিয়ামত ভোগ করার আদেশ দিয়েছিল, কিন্তু নিষিদ্ধ গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল। কিন্তু শয়তানের প্ররোচনায় পড়ে তারা সেই গাছের ফল ভোগ করে, যার ফলে আল্লাহ তাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিল এবং হযরত আদম আলাইহিসসালামকে শ্রীলঙ্কার আদম স্পিক পাহাড়ে এবং হাওয়া আলাইহিসসালামকে সৌদি আরবের জেদ্দায় পাঠিয়েছিল।